নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মনিয়ারি ইউনিয়নের কালীগ্রাম পরগনার নাগর নদীর তীরে অবস্থিত পতিশ্বরী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পরিচালনার কাচারি বাড়ি। এটি ছিল কবির নিজস্ব জমিদারি। জমিদারির কার্যক্রম পরিচালনার জন্য 1891 সালে প্রথম পতিশ্বরে আসেন। শেষবারে আসেন 1937 সালে। এর মধ্যে তিনি যখনই এসেছেন কুঠি বাড়িতে এবং নাগর নদীর পদ্মা বুটে অবস্থানকালে বহু কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছিন্নপত্রের অনেক চিঠি এবং বিদায় অভিশাপ কাব্যনাট্য রচনা করেছেন। আত্মরাই না করে একটা এমএস সৃষ্টি হয়েছে, যে এই এমএজে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীরা সবাই এখানে আসে আনন্দ উপভোগ করি এবং রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। কবির জন্মবার্ষিকী উদযাপন হয় দীর্ঘদিন থেকে। অত্র এলাকার মানুষের মাঝে তখন একটা প্রাণের সঞ্চার জাগে, আতিথেয়তার উদ্বেগ জাগে। এখানে মেলা বসে, 10 দিন 15 দিন ব্যাপী মেলা চলে। এই মেলাতে অসংখ্য গরু, মহিষ এবং মাছ, খাসি এগুলো বিক্রি হয়। এই পতিশ্বরে 1993 সালে প্রথম সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয়ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন শুরু হয়। সেই থেকে রবীন্দ্র জয়ন্তী 39কে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। বসে গ্রামীণ মেলা। দূর দূরান্ত থেকে পতিশ্বরের আশেপাশের গ্রামগুলোতে আত্মীয় স্বজনরা বেড়াতে আসেন। আয়োজনকে বর্ণাঢ্য করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় প্রশাসন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের আত্রাই উপজেলার পতিশ্বরে রবীন্দ্র কাচারি বাড়ি রয়েছে। এখানে আমরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে আমাদের বেলুন ফেস্টুন উড়িয়ে আমাদের মেলার উদ্বোধন হবে এবং একটা মেলার আয়োজন করেছি আমরা পার্শ্ববর্তী একটা ইনস্টিটিউটে। আর এই দেবেন্দ্র মঞ্চ আমাদের মূল মঞ্চ, এই মঞ্চে আমাদের মূল প্রোগ্রামটা হবে। এখানে রবীন্দ্র বিষয়ক আলোচনা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে। আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন শিল্পী আসবে এবং আমাদের লোকালি নওগাঁ জেলার আত্রাই রানীনগর উপজেলার শিল্পীরা এখানে অংশগ্রহণ করবে। এই আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী ওমর খৈয়াম এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত থাকবেন। কাজেই এবারের আয়োজন হবে সর্বাত্মক উৎসবমুখর। পতিশ্বরের স্মৃতি সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য তিনি আগামী 25শে বৈশাখ যে 165তম জন্মবার্ষিকী, এটা উদযাপন করার জন্য আমাদের বাংলাদেশ যে দল জাতীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটার ব্যবস্থা নিয়েছেন। 1993 সালে প্রথম বিএনপি সরকারের মাধ্যমে জাতীয়ভাবে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত হয়েছিল। সেই থেকে অদ্যাবধি পতিশ্বরের 33তম জন্মবার্ষিকী। আমরা আশা করছি গত কয়েক বছরের চেয়ে এবার উল্লেখযোগ্য মানুষ সমাগম, পর্যটক, লেখক, সাহিত্যিক বেশি হবে।